ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে কাবলি ছোলা মশলা। ভীষণই ভালো লাগে কাবলি ছোলা। এই মশলা যদি তোমরা করো তাহলে কিন্তু ডিনার হোক বা নাইটে বা লাঞ্চে, যদি পরোটা বা নান চা দিয়েই করো না কেন, পুরি, সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। দেখো, প্রথমে আমি ভিজিয়ে নিয়েছি ছোলেটাকে। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফেলে দিয়ে আমি প্রেসারে 5 থেকে 6টা সিটি মেরে নেব। একটু জল দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। 5 থেকে 6টা যদি সিটি মারো তাহলে ছোলেটা ভালো মতো নরম হয়। আর যদি ছোলে ভালো মতো নরম না হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসেও না। এই জন্য ভালো করে ছোলেটাকে আগে দেখো একদম নরম হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে, হাতার পিছনটা দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি কিছুটা ছোলে, তাহলে এর টেস্টটা বেরোবে ছোলে। তারপরে ফোড়ন দেব হচ্ছে গোটা জিরে, বেশি কিছু কিন্তু এর মধ্যে পড়ে না। গোটা জিরে, তেজপাতা আর একটু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু এটা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হচ্ছে। একটু নুন আর একটু হলুদ দিয়ে এই আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। তারপরে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে আমি ভেজে নেব। আগে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে দেব হচ্ছে এক এক করে মশলা। দেখতে থাকো তোমরা কি কি আমি দিচ্ছি। পেঁয়াজটাকে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দিচ্ছি হচ্ছে চানা মশলা। সানরাইসের চানা মশলাটা ইউজ করবে, এতে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি চানা মশলা আর একটু হলুদ দিয়ে আমি মশলাটা পেঁয়াজ আলু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আমি দিয়ে হচ্ছে ছোলেটা। দেখো ছোলে একদমই কিন্তু ভালো মতো, প্রথমেই বলেছি ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবে, যাতে টিপলে ভেঙে যায়। এরমভাবে সেদ্ধ করবে, তাহলেই কিন্তু বেশি টেস্ট আসে। কারণ ছোলের যে একটা ঘ্রাণ সেটা বেরোয়, এর ফলে টেস্টও হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিলাম কারণ যাতে একটা ভালো মতো ফুটলে পরে টেস্টটা বেশি ভালো আসবে। তার ফলে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু তেঁতুল। তেঁতুলটা এইভাবেই দিয়ে দিচ্ছি কারণ যাতে মুখে কারণ না পড়ে, সেই জন্য একটু তেঁতুল দিলে টক টক হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম একটু ধনেপাতা, দিয়ে একটু চিনি দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। আর কিন্তু সেরকম কিছু লাগবে না, নুন আর হলুদ তো দিতেই হবে পরিমাণ মতো। ব্যাস একটু চিনি দিয়ে সব দিয়ে একসাথে ভালো করে এবার এটা ফুটিয়ে নেব। ফোটানোর পরে এটা কিন্তু নামিয়ে নেব কিছুক্ষণ পরেই, কারণ তাহলেই আমার ছোলে মশলা কিন্তু রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এবার দেখো আমি বেড়ে নিচ্ছি। আর এটা আমি খেয়েছি হচ্ছে নান দিয়ে, সেটাও কিন্তু আমি ঘরেই করেছি। এরপরে রেসিপিটা কিন্তু আমি নান নিয়ে আসবো, তোমরা দেখতে পারবে। যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই রেসিপিটাও আমি তোমাদের সামনে নিয়ে আসছি। থ্যাংক ইউ।